বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করতে বা বিভিন্ন জায়গায় আমাদের বৃত্তাকার ইমেজের প্রয়োজন হয়। তো কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে বৃত্তাকার ইমেজ তৈরি করবেন তা দেখার জন্য আমরা চলে যাচ্ছি ফটোশপে। আমি ফটোশপ 2021 ভার্সনটি ব্যবহার করছি। আমি ফটোশপে ক্লিক করে দিচ্ছি। আমার ফটোশপটি ওপেন হয়ে গেছে। আমি ডেস্কটপে একটি ইমেজ রেখেছি, সেই ইমেজটি আমি বৃত্তাকারে কাটবো, তাই আমি ডেস্কটপ থেকে ইমেজটি ওপেন করছি। ওপেনে ক্লিক করছি। আমার ইমেজটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এই টুলস মেনু থেকে ইলিপ্টিক্যাল মার্কুই টুলে ক্লিক করে দেব। ক্লিক করে কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার চেপে ধরে আমরা মাউসটি ড্র্যাগ করব। এখন আমরা এই লেয়ার অপশনের নিচ থেকে মাস্ক অপশনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি বৃত্তাকারে কেটে গেছে, কিন্তু তার চারপাশে অনেক পিএনজি ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা সেটার দরকার নেই। তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাস্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে ক্রপে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি পারফেক্টভাবে ক্রপ হয়ে গেছে। এখন ইমেজটিকে আপনারা এই ফাইল অপশন থেকে ডেস্কটপে সেভ করে রাখতে পারেন। সেভ এজে ক্লিক করছি, সেভ অন ডেস্কটপ কম্পিউটার দিচ্ছি। এখান থেকে আপনি পিএইচডি যে মোডটা আছে সেখান থেকে আপনি জেপিইজি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটি ফাইল নেম দিয়ে দিবেন, দিয়ে আপনারা এটা ডেস্কটপে সেভ করবেন। তো আমি ডেস্কটপে সেভ করছি এবং সেভ করা ছবিটি আমি পরে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি যে অন্য থাম্বনেইলে এটি কিভাবে সেট করবেন। আমরা এখান থেকে নিউতে ক্লিক করে দিব, আরেকটি আমরা থাম্বনেইল নিব বা পেপার নিব। নেওয়ার পর আমরা এই যে ইমেজটিতে চলে আসব। এই ইমেজটি ড্র্যাগ করে আমরা এই পেপারের উপরে নিয়ে আসব, ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটা এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারেন, ছোট বড় করে নেবেন। আর ইচ্ছা করলে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চান, এই যে আপনি এই লকড অপশনটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর এই যে সবুজ কালারটি রয়েছে তা দেওয়ার জন্য আপনারা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপবেন। এই যে দেখুন এই ছবির নিচে এই কালারটি দেওয়া হয়ে গেছে। আর আমি 55 নামে যেই রাউন্ড সার্কেল ইমেজটি ডেস্কটপে সেভ করেছিলাম তা দেখার জন্য এটা আমরা মিনিমাইজ করে দিচ্ছি। আমরা এখান থেকে 55-এ ক্লিক করছি। এই যে দেখুন আমার ইমেজটি ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে আমি এই ইমেজটি জেপিইজিতে সেভ করেছি। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য এটি পিএনজিতে সেভ করবেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো এইভাবে আপনারা ফটোশপের মাধ্যমে একটি বৃত্তাকার বা রাউন্ড সার্কেল ইমেজ তৈরি করে নিতে পারেন এবং বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।